ব্যান্ড সঙ্গীত নিছক বিনোদন নয়, ব্যান্ড সঙ্গীত একটি আন্দোলন, সামাজিক আন্দোলনের পাশাপাশি রাজনৈতিক আন্দোলনও। শব্দ, সুর আর সেখান থেকে গান মানুষের অন্তর্নিহিত যে কোনো মুহূর্তকে পরিবর্তন করে দিতে পারার অসামান্য এক শক্তি এই গানের। আমাদের এই দেশকে বলা হয় লোকগানের খনি। তবে সময়ের পরিক্রমায় মানুষের মুখে মুখে থাকা সে গানগুলো কেন যেন হারিয়ে যেতে বসেছে। তবে কিছু মানুষ রয়েছেন যারা শিকড়কে আঁকড়ে ধরে আছেন, লোকগানকে আরও আকর্ষণীয় করে সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। আমাদের চারপাশের নানা অসঙ্গতি ও বাস্তবতাকে সামনে নিয়ে আসছেন নিজেদের আপন জাদুতে। সমাজে গড়ে তুলতে চাচ্ছেন গানের ভাষায় এক সামাজিক আন্দোলন। বলছি 18 বছর পাড়ি দিয়ে 19-এ পা দেয়া দেশীয় ব্যান্ড নকশিকাঁথার কথা। 2007 সালের 25শে জানুয়ারিতে শুরু হওয়া এ ব্যান্ড তাদের গানে তুলে এনেছে এ দেশের মাটির কথা, মানুষের কথা, নদীর কথা, পরিবেশ বাঁচানো সহ নানা সংকটের বিরুদ্ধে জোরালো আওয়াজ তুলেছে সবসময়। ব্যান্ডের নামের মতোই তাদের কাজ। 26শে জানুয়ারি রোববার বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের সম্মেলন কক্ষে হয়ে গেল নকশিকাঁথা ব্যান্ডের 19 বছরে পদার্পণ উপলক্ষে নানা আয়োজন। কেক কেটে দলটির 19 বছর পদার্পণের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করেন দলের সদস্যরা। এই আয়োজনে তাদেরকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন সঙ্গীত শিল্পী, সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক সহ অনেকেই। এ সময় নকশিকাঁথা ব্যান্ডের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড রেনেসার প্রতিষ্ঠাতা সদস্য নকিব খান। আমি আসলে প্রথমেই একটু কংগ্রেচুলেশন জানাচ্ছি, কারণ 18 বছর পেরিয়ে 19-এ পা রাখলো নকশিকাঁথা। প্রথমে কথা হচ্ছে নকশিকাঁথা শব্দটা, এই নামটাই কিন্তু খুব পছন্দের একটা নাম। এটার সাথে মাটির গন্ধ আছে এটার মধ্যে, এই নামের মধ্যে। আমাদের যে বাংলাদেশের সংস্কৃতি, আমাদের যে সৃষ্টিশীলতার একটা অদ্ভুত একটা সমন্বয় আপনাদের মাঝে আমি দেখেছি। ফোক, আমাদের মাটির গানের মতো সুরগুলো নিয়ে আপনারা কাজ করছেন, বক্তব্য প্রধান আপনাদের গানগুলো। পরে এক সাংবাদিক সম্মেলনে নকশিকাঁথা ব্যান্ডের ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দলটির প্রতিষ্ঠাতা ভোকালিস্ট ও দল প্রধান সাজেদ ফাতিমি সহ দলের অন্য সদস্যরা। আমি আমার একটা দর্শন প্রচার করি, আমি মানুষকে সচেতন করার জন্য আমি সিরিয়াসলি নিজেই তো একদম হাটের মধ্যে গিয়ে আমি তাবিজ বিক্রি করার মতো করেই মানুষকে জড়ো করে আমি নিজেই সচেতনতার কথা বলেছি। সেই এখানে 100 মানুষ যদি থাকে, একজনের মনের মধ্যেও যদি আমি দাগ কাটতে পারি, সেটাই আমার সার্থকতা।